তোমরা কি জানো একটা সংখ্যার কিভাবে ভাগফলকের মাধ্যমে বর্গমূল বের করতে হয়? যদি তোমরা এই বিষয়টা জানো তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা পানির মতো ইজি। আর যারা না জানো তাদের জন্য পানির মতো ইজি হয়ে যাবে। এটা আমি করে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব কিভাবে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করা যায় ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, অনেকের কাছে এই ভিডিওটা অনেক কঠিন মনে হয়। তবে আমি আশা করব আজকের লেকচারটা দেখার পর তোমাদের কাছে এটা পানির মতো ইজি হয়ে যাবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ স্কিপ না করে ভিডিওটা মনোযোগ মনোযোগ সহকারে দেখতে থাকো। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হইল। ওকে, তাহলে দেখো যে আমাদের ক নাম্বারে যেটা বলছে বা আমাদের ১২ নম্বরে যেটা বলছে যে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করো। তাই না? তাহলে এখন দেখো যে আমাদের যখন বলছে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করো, আমাদের সংখ্যাটা কত আছে বলো তো? ৭ আছে না? সো ৭ এর পরে কিন্তু একটা দশমিক আছে। সো দশমিক দেওয়ার পর তুমি এদিকে ইচ্ছামত 0 নিতে পারবা। কি নিতে পারবা? ইচ্ছামত 0 নিবা ২ টা করে, তার উপর টান দিবা। ইচ্ছামত 0 নিবা, তার উপর ২ টা করে টান দিবা। তোমাদের যত খুশি ততগুলো নিতে পারো। তাহলে দেখো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করা। তাহলে আমাদের ৪ টে 0 নিলেই হয়ে যাচ্ছে। আমি ৬ টা নিছি। আপনারা ৮ টাও নিতে পারেন। যেটা খুশি সেটা করেন। সমস্যা নেই। তাহলে এখন দেখেন যে আমি কি করব, যে এটা যেহেতু একটা সংখ্যা, সামনে একটা 0 দিয়ে ২ টা বানাই দিব। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটার বর্গ করলে কি হয়? এটার সমান হয়। আর যদি সমান না হয় তাহলে কি হবে? এটার চেয়ে ছোট হবে। তাহলে বলো তো কত নিব আমি? ৩ তো নেয়া যাবে না। ৩ এর বর্গ কত? ৯, অনেক বড় হয়ে যায়। সো আমরা নিব ২। ২ এর বর্গ কত আমাদের? ৪। যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের কত হয়? ৩। যেহেতু আমাদের পূর্ণ সংখ্যার কাজ শেষ, এখানে আমি একটা দশমিক দিয়ে নেব। ওকে? তারপর আমরা এই ২ ঘর নামাবো। তাহলে ০, ০। ওকে, তাই না? তাহলে এখন আমি কি করব? এখানে কোন সংখ্যাটা বসাবো? এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল বসাবো আমি এইখানে। ওকে? তাহলে ২ এর ডাবল কত বলো তো? ২ এর ডাবল হচ্ছে ৪। তাহলে দেখো এখন এইখানে আমি কোন সংখ্যাটা বসাবো? এখানে যেটা বসাবো এখানে কিন্তু সেম সংখ্যা বসাইতে হবে। যদি আমি ৬ বসাই, এখানে যদি ৬ বসাই, তাহলে দেখো তো গুণ করলে কত হয় দেখো তো? ২৭৬। তোমার এইখানে এমন একটা সংখ্যা চুজ করতে হবে, তাহলে এইখানে যে সংখ্যাটা চুজ করবা এখানে কিন্তু সেম সংখ্যাটা বসাইতে হবে এবং এইখানে যে সংখ্যাটা হবে বসানোর পর, ধরো যে এখানে আমি ৬ বসাইছি, তাহলে এখানেও ৬ বসাইছি। এখানে কত হইছে আমাদের? ৪৬। এখানে যেহেতু ৬, তা ৪৬ এর সাথে যদি ৬ গুণ করো তাহলে কত হবে? ২৭৬। তাহলে এখানে যদি আমি ৫ বসাইতাম, এখানে যদি ৫ বসাইতাম তাহলে কত হইতো? অনেক ছোট হয়ে যাইতো না? সো আমি সেজন্য এটা বসাইনি। আবার দেখো যদি আমি এখানে ৭ বসাইতাম, এখানে ৭ বসাইতাম, তাহলে ৪৭ এর সাথে তুমি ৭ গুণ করো, অনেক বেশি হয়ে যায়। সো সেজন্য আমি এটা করিনি। বোঝাইতে পারছি মনে হয় আমি। তাহলে দেখো ৩০০ থেকে যদি ২৭৬ আমি আ ইয়ে করি, বিয়োগ দেই তাহলে কত আসে আমাদের? ২৪। তারপর আমি এই ২ ঘর নামাবো। ওকে? ওকে। তাহলে এইখানে কোন সংখ্যাটা বসাবো? ২, ৬, ২৬। ২, ৬ কত হয়? ২৬। ২৬ এর ডাবল কত বলো তো? ২৬ এর ডাবল সংখ্যাটা আমি এখানে বসাবো। তাহলে ২৬ এর ডাবল কত? বলো দেখি ২৬ এর ডাবল কত? ট্রাই করো, একটু চেষ্টা করো। চেষ্টা না করতে হবে না। ২৬ এর ডাবল হচ্ছে আমাদের ৫২। ওকে? তাহলে এইখানে যে সংখ্যাটা বসাবা সেম সংখ্যাটা এখানেও বসাইতে হবে। ওকে? যদি ৩ বসাও, এখানে ৩ বসবে তাহলে ৫২৩ গুণন ৩ অনেক ছোট। তাহলে এখানে আমি যদি ৪ বসাই, এখানে যদি আমি ৪ বসাই তাহলে ৫২৪ গুণন ৪ কত হয় বলতো? ৫২৪ গুণন ৪ তাহলে কত হয়? ২০০ আ সরি ২০৯৬, তাই না? এখন যদি আমি এটাকে বিয়োগ দেই তাহলে আমাদের কত আসে? ৩০৪। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে? যে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করো। তাহলে ১, ২, ২ দশমিক হইছে না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 2.64। ওকে? আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল। আহ আমাদের পরে যেটা আছে আ খ নাম্বারটা, এটার একটু আমরা সমাধান দেখি এখন। খ নাম্বার আমাদের কি দেয়া আছে একটু দেখো তো? খ নাম্বার ২৩, তারপর কি? ২৪। তাহলে দেখো যদি ২ দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে, আমরা এখানে আরো ২ টা শূন্য দিব। ওকে? শূন্য তুমি কিন্তু ইচ্ছামত নিতে পারবা। আরো নিতে পারো, সমস্যা নেই। আরো যদি নাও আরো নাও। হ্যাঁ? প্রবলেম কিন্তু নেই। ওকে?
তাহলে এখন দেখো ১ ২ এটা ২ ঘর, সো একটা টান, ১ ২টা ২টা একটা টান, ১ ২ টান, ১ ২ তারপর কি টান। তোমরা জানো যে কেমনে আমি টান দিলাম। যদি না জানো তাহলে আগের ভিডিওগুলো দেখে নিবা। ওকে? তাহলে এখন দেখো যে আমরা ১ম জোড়া নিয়ে কাজ করব। যদি কাজ করি তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটার বর্গ করলে এটার কি সমান হয় অথবা এটার চেয়ে ছোট হয়। তাহলে বলো তো আমি কত বসাবো? ৫ বসালে কত হয়? ২৫। সো আমরা বড় হয়ে যায় নিব না। তাহলে আমরা বসাবো ৪। ৪ বসালে আমাদের কত হয় বলো তো? ১৬। তাহলে ২৩ থেকে যদি তুমি ১৬ বিয়োগ দাও তাহলে কত হবে? বড় দেখি কত হবে? ৭ হবে না? তাহলে আমাদের হবে ৭। যেহেতু আমাদের পূর্ণ সংখ্যার কাজ শেষ, এই দশমিকটা আমরা এখানে বসাবো। তারপর আমরা কি করব? ২ ঘর নামাবো। এই ২ ঘর। তাহলে কত আসবে? 224 বা ২৪। তাহলে এইখানে কোন সংখ্যাটা বসবে? এখানে যে সংখ্যা থাকবে তার ডাবল। তাহলে ৪ এর ডাবল কত আমাদের? ৮, রাইট? তাই কি না? এখন দেখো এইখানে যে সংখ্যাটা বসাবা এখানেও সেম সংখ্যাটা বসবে এবং এই সংখ্যাটার সাথে এই সংখ্যা গুণ করলে যেন এটার সমান হয় অথবা এটার চেয়ে ছোট হয়। তাহলে আমি যদি ৭ বসাই তাহলে ৭২৪ এর চেয়ে অনেক ছোট হয়ে যায়। সো আমি বসাবো ৮। তা ৮ বসালে কত হয় বলো তো দেখি? ৮৮ গুণন কি আমাদের ৮ কত হবে বলো দেখি একটু বলো? ৭০৪। তাহলে ৭২৪ থেকে যদি ৭০৪ বিয়োগ দাও তাহলে কত হবে? ২০। তাহলে তারপর এই ২ ঘর আমরা নামাবো। ০ ০। এখন বলো তো এখানে কোন সংখ্যাটা বসবে? ৪৮ এর ডাবল কত বলো দেখি? ৪৮ এর ডাবল কত বলো? ৯৬, তাই না? এখন দেখো এখানে যদি ১ বসাও, এখানে ১ বসাও তাহলে ৯৬১ ওকে ৯৬১ অনেক ছোট। তাহলে এখানে আমি বসাবো ২, এখানে বসাবো ২। তাহলে ৯৬২ দোগুণ আমাদের কত হয় বলতো দেখি? ১৯২৪। যদি বিয়োগ করো তাহলে কত হবে? বলো দেখি বিয়োগ করলে কত হবে? বলা যাবে না বিয়োগ করলে কত হবে? একটু ট্রাই করে দেখি। বিয়োগ করলে যেটা হবে আমাদের ওটাই। তাহলে ১৯২৪ আছে তাহলে আমাদের কত হবে? হ্যাঁ? বিয়োগটা একটু করে দেখবা। যেটা হবে এটা। তাহলে আমাদের দেখো আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে যে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূলটা বের করা। তাহলে আমরা কিন্তু অলরেডি ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূলটা বের করছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো নাম্বারটা আমি আশা করব যে নাম্বারটা তোমরা নিজে, নিজেই করতে পারবা। আ তারপর আমি করে দিচ্ছি, হ্যাঁ? নাম্বার দেখো হচ্ছে আমাদের কি দেয়া আছে যে 0 পয়েন্ট সরি দেয়া আছে আমাদের কি 0.036 তাহলে আমি কি করব ইচ্ছামত 0 নিতে পারবো না। সো একটা 0 নিলাম। আরো ২ টা 0 নিলাম। সমস্যা তো নাই। তাহলে এখানে যেহেতু একটা 0 আছে সামনে একটা ০ দিয়ে একটা উপরে একটা টান দিলাম। তার মানে আমরা জোড়ায়, জোড়ায় সাজানোর পর উপরে একটা টান দিব। তাহলে ১ ২ ঘর তারপর জোড়ায়, জোড়ায় টান। ওকে? ২ ঘর করে নিব উপরে একটা টান দিব। ১ ২ ২ ঘর নিব উপরে একটা টান দিব। ২ ঘর নিব উপরে একটা টান দিব। তাহলে দেখো এখানে যেহেতু 0 সো এখানে 0 বসাবো তারপর দশমিকের জায়গায় দশমিক। তারপরে এখানে এমন একটা সংখ্যা নিব তারপরে এটা নিয়ে আমরা কাজ করব ০৩ যার বর্গ করলে কি ০৩ এর সমান হয় অথবা ছোট হয়। তাহলে যদি আমি ২ বসাই ৪ হয় অনেক বড়। তাহলে আমাদের বসাইতে হবে ১। ১ এর বর্গ কি ১ বিয়োগ করলে হয় ২ তারপর আমরা ২ ঘর নামাবো ৬ 0 নামাবো। ওকে? তাহলে দেখো ১ এর ডাবল কত এখন ২। তাহলে এইখানে যে সংখ্যাটা বসাবা এখানেও সেম সংখ্যাটা বসাবা। এখানে যদি আমি ২৮ বসাই সরি ৮ বসাই, এখানেও আমাদের বসবে ৮। তাহলে ২৮ গুণন ৮ আমাদের কত হয় বলতো? ২২৪। যদি আমি বিয়োগ করি ২৬০ থেকে ২২৪ বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? ৩৬। আমাদের বলছে কিন্তু ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করো। তার মানে আমি অলরেডি অ্যান্সার বের করে ফেলছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এটা। ওকে? আশা করব তোমাদের এই ভিডিওগুলো এই লেকচারটা সম্পর্কে কোনো থাকবে না, কনফিউশন থাকবে না। তোমরা অলরেডি শিখে গেছো কিভাবে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে হয়। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করার জন্য বলা হইলো। কমেন্ট করলে আমরা হচ্ছে রেসপন্স করব এবং বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।